গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মানলানি আর উইথ মি ফ্লকিটি। তো গাইস, তোমরা তো জানো এখন আমি রয়েছি পুরীতে। পুরীতে আসলে আমরা অনেকেই যাই বাঙালি রেস্টুরেন্টে খেতে। অ্যান্ড বাঙালি রেস্টুরেন্টে গিয়ে সেই একই থালি নইলে আলাকাটাতে সেই ডাল ভাত এগুলোই আমরা খেয়ে থাকি। আর এই ধরনের বাঙালি রেস্টুরেন্টগুলো অনেক বছর ধরেই কিন্তু পুরীতে রয়েছে। বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা রেস্টুরেন্ট, সেটা কিন্তু বেশি কয়েকদিন হয়নি। এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন আই থিঙ্ক এটা রানিংও ছিল না। তো আজকে আমি কথা বলছি খুব নতুন একটা রেস্টুরেন্ট যেটা রয়েছে একদম স্বর্গদ্বার বিচের খুব কাছেই। তার নাম হচ্ছে ফিশারম্যান কিচেন। সেখানে গিয়ে আজকে আমরা দেখবো তাদের অ্যাম্বিয়েন্সটা কিরকম, সেখানে আর কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে, কিরকম রয়েছে কোয়ালিটি, কেমন রয়েছে কোয়ান্টিটি। আমি বেশ কিছু আইটেম তোমাদের সঙ্গে ট্রাই করবো, সেগুলো টেস্ট অ্যান্ড রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকা, আমার নাম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। গাইস, এখন আমি ঢুকে গেছি দ্য ফিশারম্যান কিচেনে। তো এটা কিন্তু স্বর্গদ্বার বিচের একদমই কাছে রয়েছে। পুলি বলে যে একটা খুব পপুলার হোটেল রয়েছে, ঠিক তার বাদিকে কিন্তু এটা পড়ছে, একদম মেন রোডের ওপরে, যেটা নিউ ম্যারিন ড্রাইভ রোড রয়েছে, ঠিক তার উপরেই তোমরা পেয়ে যাবে এই দ্য ফিশারম্যান কিচেন। এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবারের ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা যেমন দোসা পেয়ে যাবে লাইক সাউথ ইন্ডিয়ান, তেমনই চাইনিজ আইটেমস পেয়ে যাবে, যেমন তান্দুর আইটেমস পেয়ে যাবে, তার সাথে কিন্তু সিজলার এই সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে, পিৎজা পাস্তা সেইগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে পুরো মেনুটা কিন্তু কী কী দাম রয়েছে, কী কী ভ্যারাইটি রয়েছে, তার জন্য আমি পুরো মেনুটাও তোমাদের জন্য অ্যাটাচ করে দেবো। অ্যাম্বিয়েন্সে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের একটুখানি, আমরা যেহেতু এখন লাঞ্চ করতে এসেছি, তো আমরা কিছু পোলাও কিছু টাইপের খাবো ভেবেছিলাম। বাট এখানে সাদা রাইস আর হচ্ছে বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে, আদারওয়াইজ ফ্রাইড রাইস অ্যাভেলেবেল রয়েছে। বিরিয়ানি কতটা ভালো হবে কি না আমি অতটা শিওর ছিলাম না, তাই জন্য আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি, তার সাথে একটা হট গার্লিক চিকেন অর্ডার করেছি। আর এতে তান্দুরের আইটেমগুলো শুনেছি নাকি প্রচণ্ড ভালো হয়, সেই জন্য অর্ডার করেছি হচ্ছে তান্দুরি চিকেন। তো এই তিনটে খাবার অর্ডার করেছি। এবার খাবার দাবারগুলো আসছে, তুমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম দেখতে, কীরকম কোয়ান্টিটি রয়েছে, আর তারপরে খেয়ে তোমাদের সাথে টেস্ট রিভিউ সবটাই কিন্তু দেবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। গাইস, খাবার দাবারের আগে আমাদের সামনে চলে এসেছেন এখন শেফ, এখানকার শেফ। তার সাথে একটু তোমাদেরকে কথা বলিয়ে দিই, চলো। नमस्कार। यहाँ का हम लोग का जो रेस्टोरेंट है फिशरमैन का, तो फिशरमैन का हिसाब से हम लोग का सी फूड ज़्यादा यहाँ पे मिलता है। मान लीजिए क्रैब, मतलब क्रैब हम लोग का सी का क्रैब नहीं है, चिलिका से आता है ब्लू क्रैब। वो क्रैब मतलब स्वीट रहता है। बाकी खाइंगा फिश जी, खाइंगा है, पारसी है, बहुत कुछ सी फूड अवेलेबल है। बाकी हम लोग का भी स्पेशल लॉबस्टर भी बनता है। लॉबस्टर तंदूर, जैसे मान लीजिए चाइनीज भी बनता है, तंदूर में बनता है, इंडियन में बनता है। कहाँ से हो? पुरी से, उड़ीसा से। थैंक यू, थैंक यू। তো শেফের সাথে তো তোমাদের কথা বলিয়েই দিলাম। তো যেমনটা বললাম যে আমাদের সামনে এখন চলে এসেছে যে টাংরি কাবাব। টাংরির কিন্তু সাইজটা জাস্ট দেখো, বেশ বড় সাইজের কিন্তু রয়েছে। প্রেজেন্টেশনে কিন্তু খুব ভালো লেগেছে। এখানে একটা গ্রিন চাটনিও প্রোভাইড করা হয়েছে। আমি একটুখানি চাটনিও নিয়ে নেবো।
বাট চাটনি দিয়ে পরে ট্রাই করবো। ফার্স্ট আমি অ্যাজ ইট ইজ একটুখানি এই টাংরি চিকেনটাকে একটু খেয়ে দেখি। প্রচণ্ড গরম রয়েছে, বেশিক্ষণ ওয়েট করে নিই যাতে ঠান্ডা হয়ে গেলে ভালো না লাগে, এরকম প্রবলেম যেন না হয়। তো চলে এবার একটুখানি টেস্ট করা যায়। একটু অদ্ভুত তো খেতে। ফার্স্ট অফ অল সাইজ অনেকটা বড়, ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি রয়েছে। ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো হোয়াইটিশ রয়েছে, এটা একদম পুরো ফ্রেশ রয়েছে, বাট এর মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে, একদম অথেন্টিক, খুব সুন্দর। আমি কি বলবো, ওটা তন্দুরির যে ফ্লেভারটা, তন্দুরি মশলা দিয়ে তন্দুরি ফ্লেভার আছে সেরকম না, একটা বেশ চারকোল একটা তন্দুরির একটা ফ্লেভার আসছে, যেটা কিন্তু আমি কলকাতায় এত জায়গায়, তোমরা জানো আমার ভিডিও যদি দেখে থাকো যে তন্দুরি চিকেন আমার কত ফেভারিট, আমি কোনো জায়গায় এরকম একটা ফ্লেভার পাইনি। ফ্লেভারটা যেমন আরো একটু আলাদাই অদ্ভুত লাগলো, বাট বেশ ভালো লাগলো। একদম পুরো চারকোলের ফ্লেভারটা চিকেনটার সাথে মিশে, ওপরে ক্রিস্পিনেসটা তার সাথে জুসি ফ্রেশ চিকেনটা মুখে পড়ে যায়। প্রচন্ড ভালো খেতে। তো এইবারে এই চিকেনটা একটুখানি গ্রিন চাটনিতে আমি একটুখানি ডিপ করে এবার চলো তো খেয়ে দেখি। বেসিক্যালি এটা অনেক ধরনের গ্রিনস অ্যান্ড দই দিয়ে একটা চাটনি করা রয়েছে। চাটনিটা কিন্তু বেশ ভালো, একটু স্পাইসি স্পাইসি, একটু নোনতা নোনতা। তার সাথে কিন্তু এই ক্রিস্পি ওপরের যে লেয়ারটা রয়েছে সেটা যখন মুখে পড়ছে, ক্রিমিনেস দিচ্ছে, তার সাথে ওই জুসি জুসি চিকেনটা মুখে গিয়ে জাস্ট একদম আলাদাই একটা এফেক্ট দিচ্ছে। তো সব মিলিয়ে তোমরা যদি সি ফুড লাভার না হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই টাংরি চিকেনটা খেতে পারো। বাট যেহেতু আমি এর আগে অর্ডার করে দিয়েছিলাম শেফের সাথে মিট হওয়ার আগেই, তাই জন্য সি ফুড তো আমি অর্ডার করিনি, বাট নেক্সট টাইম এসে আমি সি ফুড অর্ডার করবো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তোমরা যদি চাও যে সি ফুডের সমস্ত ডিশেস আমরা যদি এখান থেকে ট্রাই করতে তোমরা চাই, সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না। তো চলো আমি স্টার্টারটা কমপ্লিট করে নিই, এরপরে দেখা করছি মেন কোর্সটার সাথে, দেখতে থাকি। আমরা তো ওই টাংরি চিকেনগুলো খেলামই, এরপরে কিন্তু আমাদের সামনে চলে এসেছে ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে হট গার্লিক চিকেন। আমি তো বেসিক্যালি যা হট গার্লিক চিকেন খেয়েছি সবই একটুখানি হোয়াইটিশ গ্রেভি হয়, বাট এখানে রেডিশ গ্রেভি রয়েছে। গ্রেভিটা কীরকম দেখতে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম কিন্তু একটা অরেঞ্জিশ রেড গ্রেভি রয়েছে, এরকম সাইজের কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6 পিস কিন্তু সার্ভ করা হয়েছে। গ্রেভিটা কালারটা এরকম, আর এর মধ্যে কিন্তু বাদাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি ধনেপাতা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রাইসটা, এখানে কিন্তু এগ চিকেন দেওয়া রয়েছে, তার সাথেও কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর। এখানে একটা এরকম ফ্লাওয়ার কেটে দেওয়া হয়েছে ক্যারেটস দিয়ে, তো বেশ ভালো লাগছে দেখতে। তো এটাকে আমি একটু সাইডে সরাই এবারে। এখানে অনেক রকম ভেজিস কিন্তু রয়েছে, তো আমি তো সো এক্সাইটেড। তো এখান থেকে একটুখানি রাইস আমি নেবো, একদম পুরো টুকটুক, তো কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটাই বড়। একটুখানি রাইস আমি নিয়ে নিয়েছি, তো চলো একটুখানি রাইস এবার খেয়ে দেখা যাক। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রয়েছে ক্যারেটস, তার সাথে রয়েছে ডিম, রয়েছে এগ, রয়েছে কর্ন, তার সাথে আই থিঙ্ক এখানে রয়েছে বিনসও। তো চলো এবার একটুখানি শুধু শুধু অ্যাসিডিসি একটু টেস্ট করে দেখেছি এর মধ্যে কি ফ্লেভার রয়েছে। রাইসটা ইটসেলফ খুব ফ্লেভারফুল, খুব সুন্দর একটা গোলমরিচের কিক রয়েছে। প্রত্যেকটা ভেজিস একদম পুরো ক্রাঞ্চি রয়েছে, জাস্ট সতে করে দিয়ে দেওয়া হয়েছে। তো ক্রাঞ্চিনেসটা কিন্তু মুখে বেশ ভালো লাগছে। এগের কিন্তু বেশ বড় বড় পোর্শন রয়েছে, আর চিকেনেরও কিন্তু বেশ ভালো একটা এফেক্ট রয়েছে। তো এগ, চিকেন আর ক্রাঞ্চি যে ভেজিসগুলো রয়েছে সেগুলো দিয়ে যখন মুখে পড়ছে রাইসটা বেশ ভালো লাগছে। এখানে কিন্তু বাসমতি রাইস ব্যবহার করেছে, জুড়ো জুড়ো রয়েছে চালটা, তো কিন্তু আমার বেশ ভালো লাগলো। ফ্রাইড রাইসটা অ্যাজ ইট ইজ কিন্তু শুধুও খাওয়া যাবে, এতটাই ভালো। এবার এর সাথে আমি ট্রাই করবো হচ্ছে এখান থেকে হট গার্লিক চিকেন। এখানে বেশ বড় একটা পিস কিন্তু রয়েছে, এরকম 6 পিস তোমরা পেয়ে যাবে যেমনটা বললাম। এখানে একটুখানি গ্রেভি আমি নেবো, এই গ্রেভিটার সাথে একটুখানি রাইসটা আমি একটুখানি মিক্স করি করে এবার একটুখানি খেয়ে দেখি চলো। আমি হট গার্লিক চিকেনই অর্ডার করেছিলাম, বাট এটা টেস্টটা অনেকটা চিলি গার্লিক চিকেনের মতো। ফার্স্ট অফ অল তো একটু হালকা চিলির কিক দিচ্ছে, তার সাথে ট্যাঙ্গিনেসটা বেশ ভালো রয়েছে, খুব মাইল্ড একটা ফ্রেশনেস রয়েছে, তো বেশ লেমনের একটা এফেক্ট দিচ্ছে, লেমনের একটু স্মেলও আমি পাচ্ছি। তো আই থিঙ্ক লেমন গ্রাস বা লেমনকে এমনি জিস্ট করে দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগলো।
তো ট্যাঙ্গি ট্যাঙ্গি ঝাল ঝাল গ্রেভিটা তো আমার বেশ ভালো লেগেছে। বাট দেখি এবার চিকেনটা কতটা ভালো। তো এখানে হাত দিতে কিন্তু চিকেনটা এলো ভেঙে। তো এবারে এই যে তোমাদের সামনে দেখিয়ে দিই, এই হচ্ছে চিকেনটা রয়েছে, বেশ হোয়াইট রয়েছে, হাত দিতে জাস্ট ভেঙে এলো। এবার একটুখানি টেস্ট করি চলো। ওকে, চিকেনের ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা একদমই পাতলা, আর ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা একদম জাস্ট আলাদা, অদ্ভুতভাবে নরম। মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যেন আমি চিলি ফিশ খাচ্ছি, এতটাই বেশি নরম, মুখে দিয়ে জাস্ট গলে গেল। বাট অ্যাকচুয়ালি এটা চিকেনেরই প্রিপারেশন, আমি দেখতেই পাচ্ছি চিকেন, বাট চিকেনটাকে এত ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে, এত সফট এটা। আর বাইরে যে ট্যাঙ্গি আর স্পাইসি গ্রেভিটা রয়েছে সেই মশলাটা কিন্তু একদম পুরো ফ্লেভারটা ভেতর অব্দি গেছে। তাই তোমরা যদি চাইনিজ আইটেম খেতে চাও তাহলে কিন্তু এই দুটোকে কনসিডার করতেই পারো। ফ্রাইড রাইসটা তো খুবই ভালো, তোমরা চিকেনের জায়গায় প্রন খেতে পারো, চিকেনের জায়গায় আরও অনেক ধরনের আইটেমস রয়েছে, তাছাড়া চিলি চিকেন রয়েছে, শেজওয়ান চিকেন রয়েছে, সেগুলোও খেতে পারো। বাট ফ্রাইড রাইসটা কিন্তু ব্যাপক, আর তার সাথে টাংরি চিকেনটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল, বাট ভালো ছিল। এই হচ্ছে মোটামুটি খাবার দাবার। আমি বাইরে বেরিয়ে আমার অনেস্ট রিভিউ 2 মিনিটস তোমাদের সাথে শেয়ার করছি, সো দেখতে থাকো। আমরা জাস্ট খেয়ে এলাম অ্যান্ড দেখতেই পাচ্ছি আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো ফিশারম্যান কিচেনের যদি ওভারঅল রিভিউ আমাকে দিতে বলো তাহলে আমি বলবো ওটা একদম কিন্তু স্বর্গদ্বার বিচের সামনেই রয়েছে, তো তোমাদের অনেকের কাছে কিন্তু অ্যাক্সেসেবল একদম রয়েছে। তো এবার আসি খাবার দাবারের কথা। আমরা যে দুটো আইটেম নিয়েছিলাম, যেহেতু আমরা বললাম যে শেফের সাথে কথা বলার পরে মনে হচ্ছিল যে ফিশের কোনো আইটেম নিলে ভালো হতো, যেহেতু এটা ফিশারম্যান কিচেন, তাই আমি বলবো যে আমরা যেমন চিকেন আর একটা টাংরি কাবাব নিয়েছিলাম, সেটার মধ্যে না একটু হালকা ফিশ অ্যারোমা বা একটুখানি ওরকম ফ্লেভার লাগছিল। আই থিঙ্ক ওগুলো একসাথে ম্যারিনেট করা ছিল বা একসাথে হয়তো ওরা মানে ওটাকে তন্দুর করেছে, তাই জন্য হয়তো ফিশের কোনো স্মেল বা ওরকম একটা ফ্লেভার মতো আসছিল। তো উনিও যেমন বললেন, মানে শেফও যেমন বললেন যে ওদের স্পেশালিটি হচ্ছে সি ফুড অ্যান্ড ফিশেস, তাই তোমরা যদি মাছ খেতে চাও তাহলে কিন্তু ওখানে যাওয়াটা খুব ভালো বলবো। চিকেন তো আমরা খেয়েছিলাম, চিকেন আমাদের খুব একটা খারাপ তো লাগেনি, লাইক গ্রেভির আইটেমটা খুব ভালো ছিল, খুব সফট ছিল। কিন্তু আমি তাও বলবো যে চিকেনটা না খেয়ে তোমরা যদি ওখানে ফিশ খাও তাই আই হোপ তোমাদের আরো বেশি ভালো লাগবে। বাট আমি যেগুলো খেয়েছিলাম সেগুলো ওভারঅল ঠিকঠাকই ছিল, লাইক 8 আউট অফ 10 মতো ছিল। তো অবশ্যই কিন্তু স্বর্গদ্বার বিচের কাছাকাছি যদি তোমরা থাকো একবার ঘুরতে ভুলো না, বেশ ভালো, খুব সুন্দর করে সাজিয়েছে, ওদের অ্যাম্বিয়েন্স বলো বা অ্যাটমসফিয়ার বলো সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাজিয়েছে, তাই অবশ্যই কিন্তু একবার ওখানে দেখতেই পারো। তো এই ছিল মোটামুটি রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও সাথে। বাই বাই।